পড়াটা কি বিষয়ে? ওয়াটার, জলকে কেন্দ্র করে হয়েছে। এর আগে অনেক ভিডিও দেয়া আছে অন্যান্য লেসনে, সেই ভিডিওগুলো তোমরা দেখবে অবশ্যই, ঠিক আছে? আর এখানে দেখো প্রশ্নগুলো কি দেখলাম, মা এবং একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি ছবিতে। দেখো মা দাঁড়িয়ে আছেন, বাচ্চাটা কিছু একটা খাচ্ছেন। আমাদের মা বাবাও ঠিক এইভাবে আমাদের সেবা করে, যত্ন করে। দেখো কি বলেছে প্রশ্ন এখানে, বইটা পুরোনো বই তাই জন্য পড়া আছে। দেখো কি বলেছে, দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি বলবে? আই সি এ গার্ল অ্যান্ড হার মাদার ইন দ্য পিকচার। ঠিক আছে, আই ক্যান সি এ গার্ল হ্যাঁ অ্যান্ড হার মাদার। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ? টেবিল, চেয়ার, জগ, প্লেট, সাম ইটিং থিংস, গ্লাস, টেবিল ক্লক, এটসেট্রা এটিসি। হোয়াট ইজ দ্য গার্ল ডুইং? মেয়েটা কি করছে? দ্য গার্ল ইজ ইটিং সামথিং। দ্য গার্ল ইজ ইটিং সামথিং, এটা দেখো বরং ভুল করেছে বানানগুলো। ডু ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড? অর্থাৎ কোনো খাওয়ার খাওয়ার পরে তুমি কি জল খাও? ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। কি বলবে? আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম? হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম? তোমরা ওয়াটার কোথা থেকে, জল তোমরা কোথা থেকে পাও? কি বলো? উই গেট ওয়াটার ফ্রম ওয়েল, পন্ড, রিভার। তারপরে তুমি বলবে স্ট্রিম, টিউবওয়েল, এক্সেট্রা। হোয়াই ডু উই নিড ওয়াটার? কেন আমাদের জলের প্রয়োজন? কি বলবে? উই নিড ওয়াটার টু লিভ। আমাদের বাঁচার জন্য জলের প্রয়োজন। ঠিক আছে, চলো আমরা পড়াটা কি আছে দেখে নিই। দেখো বলেছে, মা বলছে গুড মর্নিং রুবি। মেয়েটার নাম কি? রুবি। রুবিকে বলছে গুড মর্নিং, সুপ্রভাত রুবি। রুবি কি বলছে? গুড মর্নিং মাদার। অর্থাৎ রুবিও তার মাকে বলছে গুড মর্নিং। মাদার, টুডে ইজ সানডে। আজকে সানডে মানে রবিবার। আজকে কি বার? রবিবার। বাট ইউ আর লুকিং ভেরি স্যাড। কিন্তু তোমাকে দেখতে কিছুটা দুঃখী দুঃখী মনে হচ্ছে কেন? এনি ট্রাবল মাই ডিয়ার? তোমার কোনো সমস্যা হয়েছে? মা জিজ্ঞাসা করছে বাচ্চাটাকে। টুডে ইজ সানডে, আজকে তো রোববার। বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, তোমাকে দুঃখী দুঃখী মনে হচ্ছে। এনি ট্রাবল ডিয়ার? তোমার কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা? রুবি বলছে ইউ আর রাইট, ঠিক বলেছ। আই এম ভেরি আনহ্যাপি, আমি ভীষণ অখুশি। মাদার তখন বলছে হোয়াট ইজ প্রবলেম চাইল্ড? তোমার সমস্যাটা কি বলো বাছা। রবি বলছে লাস্ট নাইট, গত রাতে, আই হ্যাড এ ব্যাড ড্রিম। গত রাতে আমার একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনো ভয় পাচ্ছি। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড মানে আমি এখনো ভয় পাচ্ছি। মাদার মাদার কি বলছে? বাট হয়, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম? স্বপ্নটা কি? এই বলছে ওয়েল, ঠিক আছে। আই ড্রিম, আমি স্বপ্ন দেখেছিলাম। আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, আমার ভীষণ জল পিপাসা পেয়েছিল। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিওয়্যার, কিন্তু রাস্তায় কোথাও এক ফোঁটা জলের কোনো সংকেত ছিল না। এইবারে মা কি বললো দেখো। মাদার বলছে নট এ ট্র্যাপ, একটা ট্যাপ মানে ট্যাপ কল যেগুলো হয়, সে ট্যাপ কলও নেই। টিউবওয়েল, যে টিউবওয়েল আমরা জল পাম্প দিয়ে আমাদের বের করতে হয়, সে টিউবওয়েলও নেই। ওয়েল, ওয়েল মানে ইদারা বা কুয়ো, ইদারা বা কুয়ো নেই। আর পন্ড নিয়ার বাই, কোনো পুকুরও পাশে পাশে ছিল না। অ্যাজ
ইউ নো, যেহেতু তুমি জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, এই সবগুলো থেকে আমরা জল পাই। তুমি তাহলে জানো। তুমি কি রাস্তাঘাটে কোনো ট্যাপ পাওনি, কোনো কল টিউবওয়েল পাওনি, কোনো ইদারা পাওনি, কোনো পুকুর পাওনি আশেপাশে? অ্যাজ ইউ নো, তুমি তো জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, এইসবগুলো থেকে আমরা, অল অফ দিস মানে এইসবগুলো থেকে আমরা কি পাই? জল পেয়ে থাকি। আর উই গেট মানে আমরা পাই, কি পাই? ওয়াটার, জল। কি থেকে? ফ্রম মানে থেকে, অল অফ দিস মানে ওই সবগুলো থেকে। রবি বলছে, নো মাদার, না মা, আমি দেখিনি। ইভেন দ্য রিভার অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার। বলছে ইভেন দ্য রিভার মানে নদীও, অ্যান্ড সিজ এবং সমুদ্রেও, ওয়ার উইদাউট ওয়াটার, নদী ও সমুদ্রগুলো জল ছিল না। মাদার, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা তো অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত। দ্যাট ইজ স্ট্রেঞ্জ, ওটা তো খুব অদ্ভুত। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা, উই গেট ওয়াটার আমরা পাই জল, ফ্রম থেকে, সো মেনি সোর্সেস এরকম অনেক উৎস থেকে, ইয়েট তবুও, সে স তুমি দেখেছো, সাস স্কারসিটি মানে এরকম অভাব। তার মানে কি বলে দেখো, উই গেট ওয়াটার আমরা পাই জল, ফ্রম সো মেনি সোর্সেস এরকম অনেক সোর্স থেকে আমরা জল পাই, কিন্তু পুকুর থেকে, ট্যাপ থেকে, কুয়ো থেকে, ইদারা থেকে জল পেয়ে থাকি। তবুও ইউ স স্কারসিটি এরকম একটা অভাব দেখতে পেয়ে, জলের সংকট, স্কারসিটি মানে হলো সংকট, এরকম তুমি সংকট দেখতে পেয়েছো? রবি বলছে, হোয়াট আর দিস সোর্সেস, এইসব সোর্সগুলি কি কি, মানে কোন কোন সোর্স, কোন কোন এইসব উৎসগুলি কি কি যেখান থেকে আমরা জল পাই? মাদার তখন বলছে, মেইন সোর্স অফ ওয়াটার, প্রধান জলের উৎসগুলি হলো রেন বৃষ্টি, স্নো, স্নো মানে বরফ, অর্থাৎ বরফ থেকে আমরা পেয়ে থাকি, অর্থাৎ যে পাহাড়ে যে বরফগুলো থাকে এই বরফ থেকে আমরা পেয়ে থাকি। ওয়াটার ফ্রম রেন, বৃষ্টির থেকে যে জল আমরা পাই, অ্যান্ড স্নোফল বা তুষার বরফ যেটা হয়, ফিল দ্য রিভার অ্যান্ড ফল অ্যান্ড স্নো, ফিল দ্য রিভার অ্যান্ড ফল, তুষার কি করে? নদী এবং পুকুরগুলোকে জলে পরিপূর্ণ করে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, কিছু কিছু বৃষ্টির জল আবার গোজ আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে চলে যায়। রবি, হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, আমরা কিভাবে সেই মাটির নিচে চলে গেলে সেই জল আমরা কিভাবে পাই? মাদার বলছে, উইথ দ্য হেল্প অফ ওয়েল, ওয়েল মানে ইদারা, আমরা ইদারা বা কুয়ো, ইদারা বা কুয়োর সাহায্যে পাই, অর টিউবওয়েল অথবা টিউবওয়েলের সাহায্যে আমরা পাই। রবি বলছে, সাপোজ মাদার, সাপোজ মানে ধরো, মা, ইফ অল দ্য রিভার, লেক, পন্ড, ওয়েল গো ড্রাই, মনে করো সমস্ত নদী, লেক মানে গিরিখাদ, পন্ড মানে রিভার, ওয়েল মানে কুয়োগুলি, গো ড্রাই শুকিয়ে যদি যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে কি হবে? মাদার বলছে, দেন তখন, উই উডন্ট সারভাইভ, তখন উই উড নট সারভাইভ মানে এটা উডন্ট মানে কি? উড নট, উই উড নট সারভাইভ, আমরা সারভাইভ মানে বেঁচে থাকতে আর পারবো না। অল অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ, সমস্ত প্রাণীদের এবং সমস্ত গাছপালাদের নিড প্রয়োজন, ওয়াটার টু লিভ বাঁচার জন্য জলের প্রয়োজন। ওই ড্রিঙ্ক ওয়াটার আমরা জল পান করি, ওয়াশ জল দিয়ে ধোয়াধুয়ির কাজ করি, বা স্নান করি, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করি, জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করি, উইথ ইট মানে ইট মানে সেই জল দিয়েই করে থাকি এগুলো। রবি, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। আই টেক মাই বাথ, আমি স্নান করি, ওয়াশ মাই হ্যান্ড, আমি আমার হাত ধুই, ক্লিন মাই ডল, আমি আমার পুতুল ধুয়ে থাকি, উইথ ওয়াটার জল দিয়ে।
মাদার তখন বলছে, নট অনলি ইউ, শুধুমাত্র তুমিই না, বাট এভরিবডি, সবাই, নিড ওয়াটার, সবারই জলের প্রয়োজন। ফার্মার নিড ওয়াটার টু গ্রো ক্রপ, কৃষকদের জলের দরকার শস্য ফলানোর জন্য। মেনি অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট লিভ ইন ওয়াটার, মেনি অ্যানিম্যাল, অনেক জীবজন্তু, অ্যান্ড প্ল্যান্ট, উদ্ভিদ, লিভ ইন ওয়াটার, যারা জলেই বাস করে। রবি বলছে তখন, সো মেনি ইউজেস অফ ওয়াটার, সো মেনি ইউজেস অফ ওয়াটার, জলের এত ব্যবহার আছে। মাদার বলছে, হোল্ড অন, একটু থামো। ইলেকট্রিসিটি, হোল্ড অন মানে দাঁড়াও, আরো কত কিছু আছে। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, জেনারেট মানে উৎপাদিত হয় কি থেকে? ফ্রম ওয়াটার। ইলেকট্রিক মানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি মানে কি? বিদ্যুৎ বা কারেন্ট। ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, জল থেকেই উৎপাদন করা হয়। ওয়াটার ইভেন হেল্প টু পুট আউট ফায়ার, ওয়াটার মানে জল, ইভেন হেল্প সাহায্যও করে, টু পুট আউট ফায়ার আগুন নেভাতে, জল আগুন নেভাতে সাহায্য করে। সুতরাং ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, জল খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। রবি বলছে, ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়ে থাকে, হোয়াই ডিড দ্য টিচার সে, কেন শিক্ষক বলেছেন, দ্যাট যে উই পলিউটেড ওয়াটার ইন মেনি ওয়েজ, আমরা জল দূষণ করে থাকি বিভিন্ন রকম ভাবে। তো শিক্ষক এটা বললো কেন? মাদার তখন কি বলছে? মা বলছে, কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরিজ, অর্থাৎ সেটা শিক্ষক। এবার দেখো, ইফ দ্যাট ইজ, যদি তাই হয়ে থাকে, হোয়াই ডিড দ্য টিচার সে, কেন শিক্ষক বলেছিলেন যে উই পলিউটেড ওয়াটার ইন মেনি ওয়ে, আমরা বিভিন্ন রকমভাবে জল দূষণ করে থাকি। শিক্ষক তাহলে এই কথা বললো কেন? তখন মা বলছে, কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরিজ, পাওয়ার দেখো, মাদার বলছে, কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরি, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক পদার্থ কোথা থেকে আসে? বিভিন্ন কারখানা থেকে আসে। গার্বেজ, বিভিন্ন আবর্জনা, আর কি? আদার ওয়েস্ট, অন্যান্য যে নোংরা আবর্জনা, প্রোডাক্ট যেগুলো উৎপন্ন হয় আর প্রডিউস বাই ম্যান, যে নোংরা আবর্জনাগুলি মানুষই তৈরি করে, পলিউট ওয়াটার, এগুলো সব কি করে? জলকে দূষণ করে দেয়। এবার রবি বলছে, সো ওয়াটার ইজ ওয়াস্টেড, সুতরাং জল কিন্তু অপচয় হচ্ছে। জল কি হচ্ছে? ওয়াস্টেড মানে অপচয়, মানে কি? মানে বিনা কারণে জল কিন্তু বিনা অপব্যবহার হচ্ছে জলের। মাদার বলছে, রাইট, ঠিক বলেছ, পলিউশন অ্যান্ড ওয়াস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপ, দূষণ, পলিউশন মানে দূষণ, অ্যান্ড ওয়াস্টেজ অফ ওয়াটার, জলের কি হবে? অতিরিক্ত যে ব্যবহার, মানে প্রয়োজনের অধিক যে ব্যবহার, মাস্ট বি স্টপ, সেগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। পলিউশন মানে দূষণ বন্ধ করতে হবে, আর ওয়েস্টেজ অফ ওয়াটার, জলের প্রয়োজনের অধিক ব্যবহার, মাস্ট বি স্টপ, এগুলো বন্ধ করতে হবে। রবি বলছে, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি এটা আমরা বন্ধ না করি তাহলে কি হবে মা? মা তখন বলছে, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তখন ভাবতে পারছো পৃথিবীতে জল থাকবে না, জল ছাড়া পৃথিবী তৈরি হবে একটা, কেমন লাগবে? মাদার তখন বলছে, রবি বলছে, দ্যাট উড রিয়েলি বি টেরিবল মাদার, এটা অবশ্যই হবে, এটা উড বি রিয়েলি মানে এটা অবশ্যই হবে, টেরিবল মানে ভয়ঙ্কর বিষয় মা, এটা তখন হবে খুব ভয়ঙ্কর বিষয় মা। মাদার তখন মা বলছে, ইয়েস, ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি, যদি আমরা থটলেসলি মানে কি? চিন্তা ভাবনা ছাড়াই যদি আমরা গাছপালা কেটে ফেলে দিই, ওয়ান ডে, একদিন, দেয়ার উইল বি নো রেন, এক সময় ওখানে কোনো বৃষ্টিও হবে না, মানে এখানে মানে কোথায়? পৃথিবীতে কোনো বৃষ্টিও হবে না। দ্য ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, তখন এই পৃথিবীটা তৈরি হবে এমন একটা জায়গা, সেখানে জল থাকবে না।
সো শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, সুতরাং আমাদের কি জল দূষণ এবং অপব্যবহার করা উচিত? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমাদের কি গাছ কাটা উচিত? মা তখন মেয়েকে এই প্রশ্নগুলো করছে। রুই বলছে নো মাদার, না মা, একদম না। উই শ্যাল কিপ ওয়াটার ক্লিন, আমাদের জল পরিষ্কার রাখা উচিত। অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ, এবং গাছ লাগানো উচিত। টু ওয়েলকাম রেন, বৃষ্টিকে ডাকার জন্য, বৃষ্টিকে কি করার জন্য? ওয়েলকাম করার জন্য বা অভিনন্দন করার জন্য। মাদার লুক, মাকা দেখো, মা দেখো, ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ভগবানকে অনেক ধন্যবাদ। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন কখনোই এরকম পূর্ণ হবে না। খুব ভালো হয়েছে, আমার স্বপ্ন কখনোই সত্যি হবে না। কি স্বপ্ন দেখেছিল? সব শুকিয়ে গেছে। তাহলে এই বৃষ্টি যখন হচ্ছে তার ভাবলো সে আর সব শুকিয়ে যাবে না। তার বলছে আমার স্বপ্ন কখনোই সত্যি হবে না, এই জন্য ভগবানকে ধন্যবাদ। মাতা বলছে দ্যাট ইজ গ্রেট, এটা ভীষণ ভালো, খুব ঠিক বলেছো। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্টটা তুমি করে নাও। এনজয় ওয়াচিং দ্য রেন, আর বসে বসে তুমি কি দেখো? বৃষ্টি দেখো। থ্যাংক ইউ মাদার, রুবি বলছে মা, খুব ধন্যবাদ মা। এই ছিল তোমার এই টেক্সটটা কিন্তু, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে শর্টেজ। শর্টেজ মানে কি? শর্টেজ মানে হলো কারসিটি, আমরা কি বলেছিলাম? অভাব। সে অভাব মানে হলো কারসিটি বা শর্টেজ। গার্বেজ মানে কি? নোংরা আবর্জনা। দেখো ডার্টি ডার্টি ওয়েস্ট প্রোডাক্ট দ্যাট আর থ্রোন আউট, কিছু খারাপ আবর্জনা যেগুলো ফেলে দেওয়া হয় তাকে বলা হয় গার্বেজ। পলিউট মানে দূষণ করা। মেক ওয়াটার সয়েল এয়ার ডার্টি উইথ হার্মফুল থিং, মানে ক্ষতিকর জিনিস দিয়ে জল, বাতাস এবং তোমার মাটিকে যদি দূষণ করা হয় তাকে বলা হয় দূষণ, দূষিত করা, তাকে বলা পলিউট। কি বলা হয়? পলিউট, মনে থাকবে। এর দেখবো অনুশীলনী কাজগুলো করে নেবো, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1 কি বলেছে দেখো। ইউজ দ্য ওয়াটার ফর মেনি পারপাস, জলের বিভিন্ন ব্যবহার তুমি করো। এখানে কি করবে দেখো, এখানে লিখবে ড্রিঙ্ক মানে পান করা, বাথ স্নান করা, ওয়াশ ধোয়া, তারপরে ইউজ ইন কাল্টিভেশন কৃষিকাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউজ পুট আউট দ্য ফায়ার, অর্থাৎ আগুন নেভাতে ব্যবহার করা হয়। এখানে তুমি পড়ে ফেলবে এই জায়গাটায়। এখানে চলে দেখো হুইচ অ্যামং, বলছে হুইচ অ্যামং দোজ ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, সার্কেল দেম, যারগুলো, যে এমন কতগুলো জিনিসের দাগ দাও যার বাঁচতে গেলে জলের দরকার নেই। দেখো ডল, পুতুলের জলের দরকার আছে? নেই। গাছের দরকার আছে। বোতলের জলের দরকার আছে? নেই। বেরোবো আছে তো। কিন্তু মানুষের দরকার আছে, কুকুরের দরকার আছে, টেবিলের দরকার আছে? নেই। মাছের দরকার আছে, পাখির দরকার আছে। যেগুলো দরকার আছে ঠিক, যেটা দরকার নেই কি আমি কোশ্চেন দিয়ে দিলাম, তো করে নেবে এগুলো। অ্যাক্টিভিটি 3 ধরো কি বলেছে এখানে, ডাব্লু এ বলেছে লেট রিঅ্যারেঞ্জ দ্য, আচ্ছা এক্সাম্পল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, এগুলো শব্দগুলো আগে পিছিয়ে করে মিনি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এটা যদি করি আমি কিভাবে ওয়াশ তৈরি করতে পারবো? এটা কিন্তু ধোয়া, ডাব্লু এ এস এইচ, ওয়াশ মানে ধোয়া, কোনো কিছু ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, যেমন ওয়াশ বলতে পারি আমরা, ঠিক আছে। এটা কি করতে পারি আমরা দেখ, এটা ডাব্লু এ টি ই আর, ওয়াটার, এটা জল, ডাব্লু এ টি ই আর, ওয়াটার মানে জল। এটা কি করতে পারি আমরা, দেখো এটা যদি আমরা পি ও এন ডি পয়েন্ট করতে পারি, আমরা পি ও এন ডি পয়েন্ট করতে পারি। এটা কি করতে পারি, বাথ, বি এ টি এইচ ই, বাথ স্নান করা। এটা কি করতে হবে আমরা দেখো, এটা
টি আর ডবল টি মানে গাছ, টি আর ডবল টি মানে গাছ হয়ে গেল। লিট বলছে লেটস ফিল দ্য ব্যাকেট, এই ব্যাকেট গুলো পূর্ণ করো উইথ দ্য ওয়ার্ড ফ্রম ইন অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রি থেকে ওয়ার্ড নিতে হবে। অ্যাক্টিভিটি থ্রি কোথায় পেয়েছি আমরা? অ্যাক্টিভিটি থ্রি মানে এখান থেকে ওয়ার্ড নিতে হবে, এই থ্রি থেকে ওয়ার্ড নিয়ে এখানে লিখতে। দ্যাট ইজ লাইফ ফর আস, তাহলে এখানে জল হলো জীবন আমাদের ক্ষেত্রে, তাহলে এখানে লিখবে জল। দ্যাশ আওয়ার ক্লথ উইথ ওয়াটার, উই ওয়াশ, WASH ওয়াশ, আমার ধুই জামা কাপড়। উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড অ্যান্ড রিভার, আর পুকুর থেকে পাই, এখান থেকে হতে হতে আমরা এখানে পন্ড পেয়েছিলাম, তাহলে পন্ড লিখবো পন্ড। ওয়েলকাম রেন, কে বৃষ্টিকে ডাকে? ট্রি, একবার ট্রিজ, আমরা টি পেয়েছিলাম এখানে টি, ঠিক আছে। এভরিডে উই বাথ উইথ ওয়াটার, BATH, লাগাতে হবে এখানে উইথ ওয়াটার, ঠিক আছে। এখানে দেখো কি আছে, ম্যাচ টেবিল A উইথ টেবিল B, এর সঙ্গে B মিলাতে হবে। গাছ কি করে? গাছ। ফার্মার কি করে? ফ্যাক্টরি কি করে? স্নো কি করে? আচ্ছা। গার্বেজ কি করে? গার্বেজ মানে কি করে তোমার এটা? পলিউশন করে, পলিউশন করে। স্নো তো এখানে মাউন্টেনে, স্নো বরফ জমে থাকে কোথায়? পর্বতে জমে থাকে, বরফ জমে থাকে কোথায়? পর্বতে। বা তুষার কোথায় হয়? পর্বতে তুষার হয়। ফার্মার শস্য উৎপাদন করে, এই ক্রপ হবে। ফ্যাক্টরি কি করে? কেমিক্যাল দেয়। গাছ কি করে? বৃষ্টিকে ডাকে, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 6, পে দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। যেটা অড মানে বৃথা প্রকাশ, সেটাকে তোমাকে আলাদা করতে হবে, যেটা মানানসই নয়। লেক মানে জলাশয়, পুকুর মানে জলাশয়, আবার পন্ড মানে জলাশয়, এগুলো দেখো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। কিন্তু পাম্প, মানুষ বাড়িতে পাম্প তৈরি করে, পাম্প লাগায়, তাই না? এরা মানুষ মাটিতে কি পাম্প মিস্ত্রি ডেকে লাগিয়ে নেয়, তাহলে এটা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, ক্লাউড, স্কাই, সান, গ্রাস, এই তিনটে দেখো কি হবে, এই তিনটে কিন্তু প্রাকৃতিক সম্পদ, আর গাছটা প্রাকৃতিক সম্পদ, কিন্তু এইগুলো আকাশে সৌরজগতে থাকে, তো না। আর ঘাস খুব পৃথিবীতে থাকে। ম্যান, গার্ল, চাইল্ড, আর টি, ম্যান, গার্ল, চাইল্ড হলো মানুষের মধ্যে পড়ে এটা, আর টি হলো উদ্ভিদের মধ্যে পড়ে, আলাদা। ড্রিঙ্কিং, ওয়াশিং, বাথিং, দেখো জল খাওয়া, ধোয়ার ক্ষেত্রেও লাগে, আবার কি করতে মানে স্নান করতেও লাগে, কিন্তু প্লে করতে লাগে, প্লেটা আলাদা, খেলা করতে কিন্তু লাগে না, তাহলে এটা আলাদা। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। স্নো, দেখো মাউন্টেন, আইস, মাউন্টেন থাকলে আইস থাকতে পারে, স্নো থাকতে পারে, ফায়ার থাকবে, থাকবে না, ফায়ারটা আলাদা, এটা আলাদা হয়ে গেল। অ্যাক্টিভিটি 7 কি বলেছে? হিয়ার ইজ এ লিস্ট, আচ্ছা, বলছে of natural object, put a tick mark beside you this that you have seen. আচ্ছা, তো এর মধ্যে ন্যাচারাল অবজেক্ট মানে যে এটা মানুষ তৈরি করেনি, আগে থেকে তৈরি হয়েছে, তাই না? সেটা কি হতে পারে? দেখো, মেঘ তৈরি করে না, গাছ তো পৃথিবীতে থাকেই, মাউন্টেন ভিতরে থাকে, রিভার থাকে, আবার কি বলেছে এখানে, মেঘ থাকে। ওয়েল মানে ইদারা, ইদারা মানুষ তৈরি করতে পারে। আবার পুকুরটা মানুষ কাটতে পারে, পুকুর, তাই না? তুমি এক জায়গায় গর্ত করে পুকুর করতে পারো, এটা করতে পারো। ধান তুমি লাগালে, তাহলে তুমি ধান জমি হলো না, হবে না কিন্তু, তাহলে এই তিনটে আলাদা কিন্তু, এটা প্রাকৃতিক সম্পদ নয়, ঠিক আছে, তিনটে আলাদা। এবার দেখো কি বলেছে এখানে, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার এই বইতে, draw a picture of each of the natural object beside which you have put a tick. আচ্ছা,
বলছে এখানে দেখো, ড্র এ পিকচার, তুমি একটা ছবি আঁকো কিসের ন্যাচারাল অবজেক্ট বিসাইড, তোমার পাশে যে ন্যাচারাল প্রাকৃতিক যে সম্পদ আছে, প্রাকৃতিক যে বিষয় আছে, তাহলে একটা ছবি আঁকো। ইউ হ্যাভ পুট ইন, ঠিক আছে, রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ পিকচার দ্যাট ইউ হ্যাভ ডন। প্রতিটা ছবির জন্য তুমি এটা কি করবে, একটা একটা করে বাক্য লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া, সেটা কি, এটা গাছের ছবি, তাহলে এটা এ ট্রি ইজ ম্যান বেস্ট ফ্রেন্ড, এটা বাক্য তৈরি করা হয়েছে। আর তুমি যা দেখতে পাবে তুমি বাক্য তৈরি করবে, ঠিক আছে, ছবি আঁকবে। এখানে তুমি তুমি চারপাশে কি দেখতে পাচ্ছ, তার ছবি আঁকবে, ঘর আঁকবে, ঘরের ছবি দেখবে, তাহলে দেখো দিস ইজ এ শেল্টার অফ ম্যান, দেখে দিলে দিস ইজ শেল্টার অফ ম্যান, তাহলে তুমি এটা দেখা গেল। তুমি এখানে এটা বাঘের ছবি আঁকলে, বাঘ তো তোমার চারপাশে থাকে থাকে না, তোমার কি রাখতে হবে তবে, তোমার চারপাশে তুমি একটা গাছ দেখেছো, তারপর তুমি গাছের ছবি এখানে দেওয়া আছে, তারপর তুমি এখানে দেখতে পেলে একটা স্কুলের ছবি আঁকলে, স্কুলের ছবি দিস ইজ এ স্কুল লিখে দিলে। একটা পাখি দেখলে, পাখির ছবি আঁকলে দিস ইজ এ বার্ড, ব্যাস এইভাবে তুমি লিখে দিবে একটা ছবি। এটা তোমার কি, এটা তোমার দেখো, একটা ছবি দিয়েছে, সেটা তুমি দেখার জন্য, বৃষ্টি হচ্ছে, বাচ্চারা আনন্দ করছে, সেই বিষয়ে তোমার দিয়েছি। আচ্ছা, এটা দেখো কি বলেছে, অ্যাকচুয়ালি ইট ইজ এ গুড থিং বলছে, লেটস সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্ক। আগের পেজ থেকে শব্দ খুঁজে নিয়ে এইগুলো তোমাকে করতে হবে। ইট ইজ গুড টু ড্রিঙ্ক, এটা খুব ভালো খেতে, কি খেতে, পিওর মানে খাঁটি জল, পিওর ওয়াটার। আচ্ছা, রেন ইন জুন ইজ এ ড্যাশ ইভেন্ট, ন্যাচারাল ইভেন্ট। জুন মাসে বৃষ্টি হয়, এটা প্রাকৃতিক, এটা বিশ্ব প্রাকৃতিক ভাবে হয়, তারপর ন্যাচারাল ইভেন্ট। মিস্টার রায় ইজ ড্যাশ ম্যান, সিম্পল ম্যান, সাধারণ মানুষ লিখবা, হয়ে গেল। উই হ্যাভ সাম ড্যাশ হ্যাবিট, হেলদি হ্যাবিট, কি লিখবো এখানে, হেলদি হ্যাবিট, ঠিক আছে। আচ্ছা, উই লিভ ইন এ ফ্রি কান্ট্রি, স্বাধীন দেশ। এগুলো কোথায় পেয়েছি আমরা, দেখো, এই দেখো এর মধ্যে পেয়েছি, এইগুলোর মধ্যে আমরা পেয়েছি, এইগুলো দিয়েই তোমাকে এই অ্যাক্টিভিটি এইটের কাজগুলো করতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 9 দেখো কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ইন ব্র্যাকেটস। আচ্ছা, হি ছিল ফুড, কি করবে, ফুডস, ইউ টি এস, কেন কর্তা হিসি হলে ভার্বের সঙ্গে এইচ বাই যুক্ত করতে হয়। তাহলে এখানে দেখো লুক আছে, সি আছে, তাহলে এটা লুক হলো, বেবি, ববি, ববি তো একজন ব্যক্তি, তাহলে হবে টেক্স, একজনের ব্যবহার সাথে এইচ বাই যুক্ত করতে হয়, টি এ কে ই এস, টেক্স। বিদিশা, এও একজন ব্যক্তি, তাহলে ও লাইক হবে লাইকস, এল আই কে ই এস, লাইকস। দ্য বয়, ছেলে জন্য একটাই ছেলে, তাহলে হবে এখানে রানস, কি হবে, আর ইউ এন এস। বাকি নিয়মটা তুমি এখানে তোমাকে লিখে দিয়েছি, এর নোট করে নেবে, তাহলে হয়ে গেল। হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ড, স্টাডি দেম, কিছু শব্দ এখানে দেওয়া আছে, সেগুলো পড়ো। উইথ দিস হেল্প দ্য অ্যাবভ ওয়ার্ড রাইট ফোর সেন্টেন্স অন ইউর অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, ওয়ান ইজ ডান ফর ইউ, এইগুলো ব্যবহার করে লিখতে হবে কিভাবে জল দূষণ হয়। তোমার জন্য এটা করে দেওয়া হলো, তুমি দেখবে। ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে রাসায়নিক পদার্থ হাতে জল দূষিত হচ্ছে। আচ্ছা, পিপুল পুয়ার, পিও ইউর পুরো ঢেলে ফেলে দেয়, গার্বেজ ওয়াস্টেজ ইনটু রিভার অ্যান্ড পলিউ পলিউট ওয়াটার, মানুষজন কি করে, নোংরা আবর্জনা ফেলে দেয় পুকুরের মধ্যে বা নদীর মধ্যে, ফলে জল দূষিত হয়। দ্য ওয়াস্ট অ্যাফেক্ট, দ্য ওয়াস্ট,
the waste of factories into water pollute its water. অর্থাৎ ফ্যাক্টরির যে আবর্জনাগুলি সেটা নদীর জলে ফেললে জল দূষিত হয়। All the dirty thing so drain, সমস্ত নোংরা আবর্জনা ড্রেনের মধ্যে দিয়ে ইনটু রিভার, জলের মধ্যে, ড্রেন থেকে জলের মধ্যে নদীতে যেগুলো আসে, পলিউট ওয়াটার, জলকে দূষণ করে। সো হিউম্যান সোসাইটি বিকাম ভিকটিম অফ ডিজিজ, তাই মানুষ সভ্যতা কি হয়েছে, রোগের বশীভূত হয়ে গেছে, হয়ে গেল। We get water from different sources. Let's make a list of source water. The picture, এখানে বিভিন্ন পিকি থেকে তুমি ছবি, এখানে একটা কলের ট্যাপ কলের ছবি আঁকবে, লিখে লিখবে ট্যাপ। এখানে টিউবওয়েলের ছবি আঁকবে টিউবওয়েল, এটা পন্ডের ছবি আঁকবে লিখবে পন্ড, রিভারের ছবি আঁকবে রিভার, ব্যাস হয়ে গেল। আর বৃষ্টির ছবি আঁকলে এখানে রেন। এইভাবে তুমি কি করতে পারো, এই কাজগুলো করে দেবে। ওকে, পরের অধ্যায়ের জন্য ওয়েট করো, মন দিয়ে পড়াশোনা করো।